নাঙ্গলবাসী মথুরাবাসী স্বল্প কথা মাঝে না আগাম দিয়েছেন নামাজ হচ্ছে আপনাদের কাছে উদাত্ত আহ্বান নাঙ্গল মহানগর বিএনপি আহ্বায়ক এক সাকাত হোসেন খান এবং আমি এক গোলাপুলি সুকান্তিপু আপনাদেরকে অনুরোধ করতেছি যে আমরা দেশ জাতির কাছে আমাদের বহু শহীদ সাধারণ ছাত্র শ্রমিক জনতার রক্তের বিনিময়ে আমরা একটা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিকে যাচ্ছে এই সরকারের যে প্রধান পেশি সামরিক সরকার পদত্যাগ করেছে অতএব আমরা বর্তমান যারা সরকারের প্রশাসন আছে আমরা কোনো সরকারকে সহযোগিতা করছি না আমরা নাঙ্গল জেলা প্রশাসক পুলিশ সুপার এবং এখানে যারা আমাদের নিরাপত্তার স্বার্থে যে বাংলাদেশ সেনাবাহিনী যারা আসছেন আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই আপনার রাস্তা এমন কোনো বিশৃঙ্খলা করবেন না এবং সরকারি কোনো প্রতিষ্ঠান কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো নেতা বাড়ি কোনো জায়গায় আপনার কেউ কোনো ধরনের নাশকতা হামলা করবে না যদি করেন যাত্রা নির্ধারিত করবেন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে তাতে আমাদের কোনো আমরা কোনো ব্যাপারে ইউজ করতে পারবো অতএব আপনারা এই ব্যাপারে মিলে গেলে কথা হইতাছে এই সরকারের পতন ঘটিয়েছেন আমরা বলতে চাই যে আমরা এই দেশের নাগরিক আর এই দেশটা আমাদের এই দেশের এই দ্বিতীয় ফিস সুতরাং আমরা সবাই মিলে আজকে করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হবে তাদের হাত রক্তে রঞ্জিত তাদের বিচার হবে কিন্তু এখানে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং প্রশাসনের লোকজন এখানে আমাদের পাশে আছে আমরা সবাই এই সেনাবাহিনীকে এবং নারায়ণগঞ্জের যে প্রশাসন আছে প্রশাসনকে নারায়ণগঞ্জের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সবসময় চেষ্টা করব সরকারি সম্পত্তিতে আঘাত করবো না ধ্বংস করবো না কারণ আমরা এই সম্পত্তি তো আমাদের এই সম্পত্তি এই জিনিস চলে যাবে 7 দিন পরে কোনো কিছু হলে ডিসি অফিসে আমাদের আসতে হবে থানায় আমাদের যেতে হবে এসপি অফিসে আমাদের যেতে হবে সুতরাং আমরা আমাদের সম্পত্তি কি আমরা রক্ষা করবো না আমরা বলতে চাই আমরা কাউকে কোন সরকারি সম্পত্তি কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং কোন প্রশাসনিক ভবন বা কোনো কিছু যানবাহন থেকে শুরু করে কোনো কিছুর মধ্যে যারা আক্রমণ করবে তাদেরকে প্রতিহত করবেন যারা এগুলো করবে তারা দেশের শত্রু এবং এই যে আন্দোলন করে যে রক্ত দিয়েছে সাধারণ ছাত্র জনতা তাদের রক্তের সাথে বেমানি হবে যদি আমরা সবাই ধৈর্য ধরে আমরা এই দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি কারণ অনেক কুচক্রীরা অনেক চেষ্টা করবে আমাদের ভিন্ন পথে চালিয়ে আমাদের এই গণতন্ত্রের যে একটা সুবাতাস হওয়ার একটা সুযোগ হচ্ছে সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য
জন্য চেষ্টা চলবে। সুতরাং আমরা সেটা করতে দেব না। আমরা সবাই শান্ত থাকবো, আমরা সবাই সরকারের সম্পত্তি রক্ষা করবো এবং এখানে আমরা যারা আছি আমরা সবাই আমাদের সাথে সবাই চলে যাবেন সবাইকে আল্লাহর বাড়িতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নেবেন? একটু আগে কথা বলে আসছি, যারা ইতিপূর্বে গ্রেপ্তার হয়েছে তাদের সবাইকে জামিনের ব্যবস্থা আমাদের আদালতের মাধ্যমে হবে। এবং যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সকল মামলায় কাউকে গ্রেপ্তার করা হবে না ইনশাআল্লাহ। সবাইকে তার সাথে সাধারণ জনগণ, ব্যবসায়ী, শ্রমিক যারা সাধারণ ছিল তাদের কি ব্যবস্থা নেবেন? যারা জড়িত ছিল তাদেরকে বের করতে হবে। সবাইকে জামিন দিতে সবাইকে জামিন সবাইকে জামিন দেওয়া হবে। খুললেই সবার বাইর করলো। আর যে মামলাগুলি আছে যেগুলো আছে এগুলোকে গ্রেপ্তার করবো। আচ্ছা, কালকে কি আমরা আমু কোর্টে? কালকে কোর্টে আমু শাইন ভাই কো